দাঁতে কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে, দাঁত হলুদ হয়ে গেছে, এই সমস্যা থেকে মুক্তি পেতে চাচ্ছেন, এই ভিডিওটি আজকে তাদের জন্য। কিভাবে প্রাকৃতিক উপায়ে দাঁতগুলো চকচকে ঝকঝকে মুক্ত দানার মতো করা যায়, সেই সমস্ত উপায়গুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, RS লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দীর্ঘদিন যাবৎ পান সিগারেট খাওয়ার কারণে দাঁত কালো পাথর পড়ার মতো সমস্যা থাকতে পারে। অনেকেই এই দাগগুলো ওঠানোর জন্য অনেক কিছু ট্রাই করেছেন। ব্রাশ করার সময় মাড়ি ফুলে যায়, কেটে ছিঁড়ে যায়, মাড়ি থেকে রক্ত বের হচ্ছে, তবুও এই দাগগুলো দূর করতে পারছেন না। এই ভিডিওটি আজকে তাদের জন্য। আজকে এমন কিছু প্রাকৃতিক উপায় বলবো যেগুলো ব্যবহার করার ফলে এই সমস্যাগুলো একদমই দূর হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিছু প্রাকৃতিক উপায় রয়েছে, এই উপায়গুলো সঠিকভাবে ব্যবহার করলে তবেই আপনারা উপকার পাবেন। 1 নম্বরে বলবো, বেকিং সোডা দাঁতের ময়লা ও দাগ দূর করতে সাহায্য করে এবং সাথে সাথে দাঁতের শিরশিরানি ভাবও কমাতে সাহায্য করে। এটা কিভাবে ব্যবহার করবেন এখন সেটা বলে দিই। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে তাতে কিছুটা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি দিয়ে দিনে একবার মৃদুভাবে দাঁতগুলো ঘষুন, তবে বেশি সময় ধরে ব্যবহার থেকে বিরত থাকুন, কারণ এটি দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত করতে পারে। 2 নম্বরে বলবো, লেবুর রস এবং বেকিং পাউডারের ব্যবহার। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, যা দাঁতের দাগ দূর করতে সহায়তা করে। 1 চামচ বেকিং সোডা এবং 1-2 ফোঁটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মৃদুভাবে দাঁতে ব্রাশ করুন। সপ্তাহে 2-3 বার ব্যবহার করতে পারেন, এতে করে দাঁতের কালো ভাব দূর হয়ে যাবে। 3 নম্বরে বলবো, তুলসী পাতা ব্যবহার করুন। তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত, যা দাঁতের কালো ভাব দূর করতে সহায়তা করে। কিছু তুলসী পাতা ভালোভাবে পিষে পেস্ট তৈরি করুন এবং তা দাঁতে লাগিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। এটি দিনে একবার ব্যবহার করা যেতে পারে। 4 নম্বরে বলবো, স্ট্রবেরি। স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাসিড দাঁতের দাগ দূর করতে সহায়তা করে। একটি স্ট্রবেরি চটকে তার রস দাঁতে লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করুন, তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 থেকে 2 বার এটা ব্যবহার করতে পারেন। 5 নম্বরে বলবো, মেথির পাতা ব্যবহার করুন। মেথি পাতা দাঁতের পাথর এবং কালো দাগ কমাতে সহায়তা করে। কিছু মেথি পাতা পিষে দাঁতে লাগিয়ে 5 মিনিট রাখুন, পরে মৃদু ঘষুন। এটি দিনে একবার ব্যবহার করা যেতে পারে। 6 নম্বরে বলবো, নারকেল তেল ব্যবহারের কথা। নারকেল তেল অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত, যা দাঁতের স্বাস্থ্য উজ্জ্বল করতে পারে এবং দাগ কমাতে সাহায্য করে। 1 চামচ নারকেল তেল মুখে নিয়ে 10 থেকে 15 মিনিট ঘোরাতে থাকুন, তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 7 নম্বরে বলবো, বেকিং সোডা ও হলুদের ব্যবহার। দাঁতের কালো দাগ দূর করতে বেকিং সোডা এবং হলুদ, এই উপাদান দুটি প্রাকৃতিক উপায়ে কাজ করে থাকে। এই উপাদানগুলি দাঁতের দাগ পরিষ্কার করতে সহায়তা করে। প্রথমে একটি ছোট বাটিতে 1 চামচ বেকিং সোডা এবং 1 চামচ হলুদ গুঁড়া নিন। তারপর এতে কিছুটা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন, তবে অবশ্যই খেয়াল রাখবেন পেস্টটি যেন খুব বেশি তরল না হয়, ঘন এবং মিশ্রণ হয়। এই পেস্টটি নিয়ে দাঁতে ব্রাশ করুন। ব্রাশ করার সময় খুব বেশি চাপ প্রয়োগ করার প্রয়োজন নেই। 2-3 মিনিট ব্রাশ করার পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করা যেতে পারে, তবে নিয়মিত ব্যবহারের ফলে কোনো অস্বাভাবিক প্রক্রিয়া বা সংবেদনশীলতা অনুভব হলে ব্যবহারের পরিমাণ কমিয়ে দিতে হবে। এই প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার দাঁতের হলুদ ভাব এবং কালো ভাব পুরোপুরি দূর করতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন, হলুদ ব্যবহারের ফলে দাঁতটা আরও বেশি কালো হয়ে যেতে পারে। এই ধারণাটি একদম ভুল। হলুদ ব্যবহার করলে কিছু সময়ের জন্য দাঁতে হলুদ রং থাকতে পারে, যা সহজে চলে যায়। এগুলো ব্যবহারের ফলে কোনো ক্ষতি হতে পারে কিনা এখন সেগুলো বলে দিব। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই উপায়গুলি প্রাকৃতিক হলেও দীর্ঘমেয়াদী ফলাফল দেখতে নিয়মিত ব্যবহারের প্রয়োজন হতে পারে। তাছাড়াও যদি সমস্যা গুরুতর হয়ে থাকে তবে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।